ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ঈমানদারেরা, মুসলমানেরা, মুসলমানের ছেলেরা, আমার কাছে আসার সময় মুসলমান হয়ে আসতে হবে। কি হয়ে বলো? মুসলমান হয়ে। আমরা সবাই মুসলমান না মুসলমানের ছেলে? মুসলমানের ছেলে। কবরে বেঁচে যাবে মুসলমান হয়ে গেলে। আমরা মুসলমানের ছেলে। জাহান্নাম থেকে বেঁচে যাবে মুসলমান গেলে। মুসলমান হলে হবে ইনশাআল্লাহ। যতগুলো জলসায় লোক এখন বসে আছে, যারা চলে গেছে তারা বেঁচে গেছে। এই কটাকে কালকের দুটোর পরে যদি বলা হয় মাদ্রাসার সামনে দাঁড়ান, দূর থেকে ছবি তুলে নেন, বলতে পারবেন কটা মুসলমান আর কজন মুসলমানের ছেলে? বলা যাবে? জোরে বলেন, যাবে না। আপনাদের এখানে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যারা আছে সবাইকে তুলে আনেন, যত লোক আছে সবাইকে দাঁড় করিয়ে দেন। দূর থেকে দেখে বলতে পারবেন কোনটা মুসলমান আর কোনটা মুসলমানের ছেলে? পারবেন না। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, যত রকমের ইউনিভার্সিটি আছে গোটা বহরমপুর এলাকায় সবাইকে তুলে এক জায়গায় দাঁড় করিয়ে দেন, কোনো ছেলে দেখে বলতে পারবে কটা মুসলমান আর কটা মুসলমান না? বলতে পাবেন? জোরে বলেন, পাবেন না। কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, 100% তার পাক জাতের কসম খেয়ে বলছি, এই মাদ্রাসার যতগুলো ছেলে আছে সব কটাকে রাস্তায় তুলে দেন, কেউ বলবে এটা মুসলমানের ছেলে না? বলবে? জোরে বলেন, বলবে? জোরে বলেন, বলবে? বলবে না। কারণ হিন্দু ডোম চামার মুচি মুদ্দপার আছে, বেঈমান নাফরমান যেই হোক, ও দূর থেকে দেখলে বলবে সব কটা মুসলমান। হ্যাঁ না না, কারণ মুসলমানের তিনটে নমুনা। কটা? জোরে বলেন। প্রকাশ্যে বাতিনি কটা? দুটো। মুসলমানের নমুনা মোট কটা? জোরে বলেন। 5টা। উপরে কটা? 3টে। 1 নম্বর, মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, আর মুসলমান কোনোদিন নবীর সুন্নত ছাড়তে পারে। গোটা মুর্শিদাবাদে একজন ভালো আলেম দেখান, সত্যিকারের আলেম দেখান, যে আলেমটা প্রতিদিন সকালবেলা দাড়ি চাঁচে, মোড়ের মাথায় বসে সিগারেট খায়, শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, একটা দেখাতে পারবেন? পারবেন? কারণ মুসলমান কোনো দিন নাপাক থাকতে পারে না। এরকম শর্ট প্যান্ট পরতে, জোরে বলেন, পারে না। মুসলমান হলো তারা নবীর সুন্নতে গোটা ঢাকা যারা। মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাপজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, মুসলমান হলো তারা 9 বছর 6 বছরের কচি কচি বাচ্চারা পেশাব করার আগে ছুটে আড়ালে যায় যারা, পেশাব করে নিজের শরীরটা ধুয়ে নিয়েছে যারা। কারণ মুসলমান কখনো নাপাক থাকতে পারে? জোরে বলেন না। আর 40 বছর বয়সে যারা পেচ্ছাপ করে শীতের বেলা লুঙ্গিতে মুছে শুয়ে পড়েছে, ওদের মুসলমান বলা যাবে না। এই জন্য আপনার জিম্মেদারি বুঝে না, আপনাকে মুসলমান হয়ে ফিরে যেতে হবে। এটা মুসলমানের কারখানা। এখানে দাড়ি চাচা মাল পাবে না, এখানে দাঁড়িয়ে মোতা মাল পাবে না, এখানে রাত্রে শরীর খারাপ হলে দুপুরবেলা গা ধোয়া মাল পাবে না, ফজরের আগে গোসল করে নেবে, পানি ঠান্ডা হোক আর গরম হোক কোনো বাধা মানে না। এটা মুসলমানের কারখানা। যদি মুসলমান হয়ে মরতে চান, আয় মুসলমানের ছেলে এই ঘরের সঙ্গে একটু নামটা লেখান, মাঝে মাঝে আসা যাওয়া
দোয়া করে যান, নিজেকে ওদেরকে দেখে নিজেকে মুসলমান বানিয়ে নেন। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মাদ্রাসার অফিসে জীবনে কোনোদিন বিড়ি রাখা সিগারেট রাখা টেরে দেখতে পাবেন না। আপনি কোর্টে পাবেন, আদালতে পাবেন, আপনি পঞ্চায়েতে পাবেন, আপনি এমএলএর অফিসে পাবেন না। কিন্তু খোদার কসম করে বলছি, গোটা পশ্চিমবাংলার কোনো মাদ্রাসার টেবিলে গিয়ে কোনোদিন সিগারেট খেয়ে রাখার টেরেটা পাবেন। ওটা কি বলে গো, যারা সিগারেট খেয়ে পোঁতটা রাখে, টেরে বলে না? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, সকালে উঠে যারা মুখে আগুন দেয় ওরা মুসলমান কি করে হয়? মুসলমান সকালে আজান দেয়, বেঈমানে মুখে আগুন দেয়। আমি আর বললাম না খুলে, যদি কোনদিন সুযোগ আসে রে বন্ধু সেদিন দেব তুলে, আজকে চেপে রাখলাম, দিলাম না খুলে। এসব বায়ান সন্ধ্যাবেলা শুনতে হয় বোকা, রাত 12টায় চলে না। এসে পড়েছি, বিপদে পড়েছি, কিছু বলতেও পারলাম। সব মুর্শিদাবাদের লোকেরা সন্ধ্যাবেলায় খেয়ে নিল, শেষের বেলা ঝোল ঝাল যা ছিল বুড়োটাকে দিয়ে পালিয়ে। এবার বাবাজিরা, সোনারা, লালেরা, সকালে মুসলমানে আজান দেয় বেঈমানে মুখে। জোরে বলেন, জোরে বলেন। ঘুম থেকে উঠে যারা টেনেছে, ফেরেশতা বলছে খোদার নাম লেখা হয়ে গেছে, আর কলমা পড়তে। জোরে, সারা গোটা জীবন বিড়ি খেয়ে মরেছে, মরার পরে জমজমের পানি এদের গোসল দিচ্ছে। ফেরেশতা চিন্তা করছে, শালা কোথাকার পানি কোথায় দিলে বল দি। হ্যাঁ, পেচ্ছাপ করে পানি নেওয়া ভালো, তাই বলে জমজমের পানি। বেয়াদব কোথাকার। বলছে হুজুর বুঝতে পারি না, ঢেলে ফেলিস। বাবাজি, আপনি এখন বুঝতে পারেন নাই তো? কবরে চলেন, মেশিন ঠিক করে আছে, গেলেই বুঝতে পারা যাবেন। বলে এটা কি? বলে যে উপরে উপরে গোটা জিন্দিগি পেশাব করে পানি নেই নাই, ভালো করে কোনদিন মাথায় টুপি দেয় নাই, মরার পরে শুয়ে আছে, মাথায় দিচ্ছে মোটকা টুপি। কি রে মাথায় টুপি দিচ্ছ না? বলছে মুসলমান। তা মরার পরে এই টুপি মরার পরে দিয়েছে, মাল খুলে যাচ্ছে। মাইতে মাথায় টুপি থাকে, ভালো করে উপরটা একটা সাদা কাপড় দিয়ে টেনে বেঁধেছে। কেনে বেঁধেছে কেন? খুলে যাচ্ছে। দেড় বোকা কথা, কাপড় দেয়, ফেবিকুইক এখানে কপালে লাগিয়ে চিপকে দেয়। শালা ফেরেশতা টেনে দেখবে টুপি সেঁটে গেছে। বুঝতে কপালে মার কম আছে রে, যদিও কম মারতে পারে বেশি মারবে, যদিও কম মারতে পারে বেশি মারবে। যা করলি মরার পরও এই করলি। গোটা জিন্দিগিতে শূন্য তরিকায় খানা খায় নাই, শোয় নাই, কবরে শোয়াবার সময়তে একবার মোর্চা উপর থেকে হাঁক মেরে বলছে বিসমিল্লাহি ওয়ালা। ফেরেশতা বলছে এই আসতে বল, গলা টেপে দেবো, এমন টুটি দেবো না তো সারা জীবন আর হাঁসের মতো আওয়াজ বেরোবে, সারা মেয়ে মানুষের মতো আওয়াজ বেরোবে না। চুপ কর। কবরে শোয়াচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আরে পেচ্ছাপ করে জানে ও, কোন হাতে পাইপ ধরতে জানে, এক হাতে বিড়ি আর এক হাতে দড়ি, ছেড়ে দিচ্ছে মাল তাড়াতাড়ি। হ্যাঁ, তোমাদের এখানে নয়, অন্য জায়গায় কথা বলছি আর কি ঝামেলা বোঝো দেখে। ওকে কবরে শোয়াচ্ছে আর দোয়া পড়ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। ফেরেশতা বলছে আল্লাহ তোমার রসুলের সুন্নত এইরকম, মুখে দাড়ি নাই, হাঁটুর নিচে কাপড় নাই, মাথায় টুপি নাই, পশ্চিম মাঠে চাষ নাই, এই মিল্লাতে রসুল। তো জিজ্ঞাসা করছে আরে কবরের ভেতরে বিচে কথা বলছিস? কমপক্ষে বাইরে বলে তা ঠিক আছে, কবর ডাঙা এসে কবরের ভেতর নেমে মিছে কথা। ফেরেশতা বলছে তোর প্রথম ধরবো, তো ওই রেখে খালি ওঠ, তারপর তোর ব্যবস্থা হচ্ছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমাকে ক্ষমা করে দেবেন। এই জন্য বললাম আল্লাহ শোনাচ্ছে, এসে যখন পড়েছো, রাত যখন করেই ফেলেছো, তো যাওয়ার সময় নিয়ত করে মুসলমান হয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। কথা দিচ্ছি আপনাকে, মুসলমান হয়ে বাড়ি গেলে কবরে আযাব হবে না, কবরে আযাব হবে না, হাসরে আপনার কিচ্ছু হবে না, নিরাপদে চলে যাবেন। এই জন্য মুসলমান হয়ে ফিরবো, নিয়ত করেন, করবেন ইনশাআল্লাহ, নিয়ত করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞান সুদী মানুষরা, আপনি মুসলমান হয়ে ফিরে যাব মনে করলে কি পাবেন? তো কোরআন শুনিয়ে দিয়েছে তাইবুনা, রাসূল শুনিয়েছে তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা।
কামাল্লা জাম্বালা। আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে, আমি নবী উম্মতের তরফ থেকে বলে দিচ্ছি, ওর জীবনের গুনাহ যেন থাকে না, নিষ্পাপ হয়ে যেন বাড়ি ফেরে, পাপের যেন কোনো গন্ধ লাগে। জোরে বলেন না। আল্লাহ বলে তোর উম্মত তওবা করবে বলছি, বললে হ্যাঁ। বলে শোন তুই কি পেলে খুশি? বলে আল্লাহ পাপ সব মুছে দিতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, দিকে মুছে দেবো, কিন্তু আমি খুশি হব না। বলে আল্লাহ আমার উম্মতের উপরে খুশি না বললে না। বলে আমি কি করলে খুশি হবে? তো কোরআন হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। প্রথম যারা তওবা করে নেবে, আমাকে মেনে নেবে, জীবনের অধ্যায়টা পাল্টে নেবে, আমি আল্লাহ শোনাচ্ছি প্রথম গুনাহটা মাফ করে দেব। ভালো আমল করার জন্য তৈরি হলে যতগুলো অন্যায় পাপ ছিল আমল নামায় সবটা মুছে দেব, অতটা নেকি দিয়ে ভরে দেব, আর অবশেষে ওকে জান্নাতি বলে আমি আল্লাহ নামটা ঘোষণা করব। বাবাজি, আপনি নিয়ত করে খালি ফিরেছেন, আপনার জীবনের গুনাহ শেষ। সকালে কাজ করতে শুরু করবেন তো যত পাপ ছিল তত নেকি, আর আমল যখন শেষ হবে আল্লাহ তোমার হাতে দেবে জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইনশাআল্লাহ, নবী ইনশাআল্লাহ তো আল্লাহ আপনাকে আমাকে দেবে বলে ওয়াদা করেছে। আর শোনাচ্ছে তুই আয় আয়, আমি তুলে নেবো, ফেলবো না। এজন্য আমরা মুসলমান হয়ে ফিরবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশা। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। শব্দ মনে রাখেন, লাহুম মাগফিরাতুন, শব্দ মনে রাখেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ওই ঈমানওয়ালা মুসলমান যখন হব বলে তওবা করেছে, প্রথম নমুনা আমি ডাকলে তারা সাড়া দেবে, কাল বিলম্ব করবে না। যত বাধা থাক না কেন কোনো বাধা মানবে না। এখান থেকে ওয়াদা করেন মুসলমান হয়ে বাড়ি যাব, ফজরের যতই ঠান্ডা পড়ুক না কেন ঠান্ডা পানি আমাকে নামাজ থেকে রুখতে পারবে না। আর আসা যাওয়ায় আল্লাহ রাস্তায় এতিম মিসকিন গরিবের হাতে 2-4 পয়সা দেবেন, বেশি না। আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, ওদের জীবনের গুনাহ মাফ করে দেব। এরাই খাঁটি মুমিন, এদের জীবনের গুনাহ মাফ করে দেব। আর দুনিয়ার জমিনে আমি আল্লাহ এদের ইজ্জতে রুজি খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, আম্মা বাপ মরে গেলে, মুরব্বি মরে গেলে, বাড়িতে বিপদ আপদ হলে, মুসিবত হলে মুরব্বীরা বলে, ওলামারা বলে, কিছু মিসকিন খাওয়াও, কিছু আল্লাহওয়ালাদের খাইয়ে দাও, মুসলমানদের খাইয়ে দাও। বলে না, বলে না। আর সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তুজিদুল উমার। শুনেছেন আজ পর্যন্ত বাপ মরে গেলে, মা মরে গেলে কলেজের ছেলেদের খাইয়েছে, স্কুলের ছেলেদের, জোরে বলেন, প্রাইমারি স্কুলের ছেলেদের না, কিন্তু মাদ্রাসার ছেলেদের। জোরে বলেন কেন? এরা কি করেছে? এরাও ছেলে, ওরাও ছেলে, নেকি হবে এরা খেলে, পানিতে যাবে ওরা খেলে। এবার বুঝে নিলে তোমার বুদ্ধি তোমায় মিলিয়ে দিয়েছে। বাপজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রাখছি, শুনে রেখে দেন। মোটে ঘাবড়াবেন না, মোটে চিন্তা করবেন না। কোরআন শুনিয়েছে ওই আলেমদেরকে, হাফিজদেরকে, তালবেমদের খাওয়াবে, তারপরে আবার আসার সময় পকেটে 2-4টে
পয়সাও দেবে, গাড়ি চাপিয়ে দিয়ে কি বলবে, হুজুর খেদমতের ত্রুটি হলে মাফ করবে, ঠিক মতো খেদমত করতে পারলাম না, এটা ইজ্জতের খাবার, বোকা বাংলা কেন বুঝিস না? আল্লাহ বলে আমি আল্লাহ ওয়াদা করেছি রে, ওয়াদা করেছি, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহদের বেহিসাব খাওয়াবো, কথা দিয়েছি। নমুনা যদি দেখতে চাও, একটু পয়সা খরচা করে চলো লখনউতে নাদওয়াতুল উলামাতে চলে যাও, একটু খরচা করে দেওবন্দ মাদ্রাসায় চলে যাও, সাহারানপুরে চলে যাও। বলে দিচ্ছি বন্ধু, বাংলার বিদগ্ধ পণ্ডিতদের মাদ্রাসা বসিরহাটের আমিনিয়াতে চলে যাও। আমি গত দুদিন আগে দেখে আসছি, ওরে বোকার নাদওয়াতুল উলামাতে 5,500 বাচ্চাকে প্রতিদিন 3 টাইম খাওয়ায়। কটা বাচ্চা জোরে বলেন? এখন তো 5টা বাচ্চা নিতে রাজি না, 5,500 বাচ্চাকে প্রতিদিন দুবেলা কি করে খাওয়ায়? সম্ভব? এই জোরে বলেন সম্ভব। কিন্তু আরামে খাচ্ছে, কেউ রুটি পায় না বলতে পাবে না, কেউ ভাত পায় না বলতে পাবে না। আল্লাহ পাক আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি নিজে দেখে এসেছি, আপনি দেখে তবে বয়ান করছি, না দেখে বলি না। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, চার জায়গাতে মাতবাগ চলে, সব রান্নাঘর চলে, কোনো জায়গাতে আটা গোলার জন্য, ঠাসার জন্য মানুষ না, সব মেশিনে চলছে আটা ছানা। ওই আটা মেশিনে ছানা হলো, মেশিনে ওটাকে সুন্দর করে ডাব হলো, পাইপের মতো চলে গেল, মেশিনে কাটতে কাটতে নিচে পড়লো, তার তলাতে একজন খালি আটা মাখিয়ে ছেড়ে দিল, ওইদিকে লাইন দিয়ে মেশিন জ্বলছে, মেশিনে আটার ডাবটা যেমনি পড়লো, সমান মাপে ফার্স্ট ক্লাস করে রুটি হলো, তার উপরে নিচে হিটার জ্বলছিল, উপর থেকে চলে গেল, গড়গড় গড়গড় করে মনে হচ্ছে ধান ভাড়া মেশিনে যেমন চাল ফেলে, হলার থেকে ওই রকম রুটি লাইন দিয়ে পড়ে। বোকা অবাক হয়ে যাবেন, ভাবতে পারবেন না। খাওয়াই কে? জোরে বলেন আল্লাহ। ওরে বোকা, 4টে ছেলের বাপ আমি, একবেলা রুজি না থাকলে মাথা ঘুরে যায়, কাল সকালে বাচ্চারা খাবে কি? 5,500 বাচ্চার যদি এক টাইম খাওয়াতে হয় কত লাগবে বুঝে নিও, শুকিয়ে যাবে মাথার ঘি। এটা আল্লাহর উপরে ছেড়ে দেবো, তোর উপরে নিসনি। আল্লাহ পাক শুধু এইরকম না, কায়নাতে হিন্দু মুসলমান বেঈমান নাফরমান সারা দুনিয়া যারা আছে সবাইকে খাওয়াই, কিন্তু ইজ্জতের খানা ইমানদেরকে খাইয়ে দি। এই জন্য মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আপনাকে আমাকে মুসলমান হয়ে ফিরতে হবে। মুসলমান যখন কবরে যাবে, ফেরেশতা গিয়ে কটা প্রশ্ন করবে? জোরে বলা 3টে। কটা প্রশ্ন? ওটা হচ্ছে দাগের দাগ। ওটা কি বলেন? বলেন দাগের দাগ বোঝেন? দাগের দাগ বোঝেন কি বলেন তো? হ্যাঁ, শিখেলে ধানের আড়ত দেখেছো? ধানের আড়ত দেখেছো? হ্যাঁ না বলেন? 1 লরি ধান একসঙ্গে মাপা হচ্ছে, কত? 62,500। কত? দাগের দাগ মানে 62। ওখানে তোমাকে আর 62,500 বলতে হবে না, দাগের দাগ ওই একই দাগ। তো মুমিন যখন কবরে যাবে, ফেরেশতা বলবে এখানেই থাক, ওই দাগের দাগ। বলে দাগের দাগ কি? কবরে 3টে প্রশ্ন হবে, তার উত্তর একটাই প্রশ্ন, আসলে তুই মুসলমান কি? যদি মুসলমান হয় তো দাগের দাগ, কবরে থাক, জান্নাতে দরজা খুলে দেওয়া যাক, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যদি মিল না খায় তাহলে উপরে দেখ না, কোনটা পছন্দ বল না, তুলবো আর জ্বালবো, তখন হিসাব হবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া নাবিয়ুকা। মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান হলে দাগের দাগ শুলেই বলবে জান্নাতে থাক, বাকি সব সরে যাক। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, হাসরের যখন ময়দান হবে, ঘামেতে মানুষ সাঁতার দেবে, মাতালের মতো ঘুরবে, কথা সত্য, সব দাগের দাগ। কিসের দাগ বলেন? ওরে হাসরের ময়দানে মোট কটা দল হবে? জোরে বলেন। ইস,
বহুত জলসা শুনেছি তো। বলছে 73টা। কটা ঠিক না ভুল? 7টা বাদ, এবার বলছে 72টা। কোন কোম্পানি মারলে? করদল। 73টা। 73 থেকে 7 বাদ গেলে কত থাকে জানে না। কত থাকে? 3। 66টা। 7 আর 3 73 তো, তো 7 বাদ দাও, কত থাকে? 3। এসব হিসেব মাদ্রাসায় আছে, ও তোর এডিটারে নাই, তোর ব্যারিস্টারে নাই, তোর চার্টার অ্যাকাউন্টে নাই। 73 থেকে 7 বাদ গেলে 3 থাকে, এটা শুধু মৌলবীরা বোঝে, আর কে? আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে 7 উড়িয়ে দেবো, 3 রেখে দেবো। কটা? কটা বলো? মিথ্যা কথা না, আমি গল্প কোরআন শরীফ হাদিস শরীফ সামনে না রেখে বলি না। কোরআন শুনেছি দাও, অদূর গেলে হবে, তুই পাশে থাকো। কি জি বুঝতে পারছো না? মেশিন হাওয়া টানছে। إذا وقعت الواقية ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت حباء منبثا وكنتم أزواجا ثلاثا। করতে হবে 27 পারায় কোরআন শরীফের পারা নাম্বার 27, সূরার নাম সূরা ওয়াকিয়া, আয়াত নাম্বার 1 থেকে 10। ভেতরে আছে, একটু ভালো করে বস আর শুনে নে। কোরআন শুনিয়ে দিয়েছে ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। নিচের তলা উপরে যাবে, উপরে মাল থাকবে না, উড়বে পাহাড় তুলোর মতো, ধরে রাখা যাবে না। জমিন সেদিন ধুলোর মতো হবে, সমস্ত জায়গা উঁচু নিচু থাকবে না। ওই দিন দল হবে 3খানা। কত হলো? 3খানা। দুটো উঠবে আর ফয়সালা হবে, কোনো বিপদ তাদের হবে না, কোনো হিসাব তাদের হবে না। একদল উঠবে আর জাহান্নামে, একদল উঠবে আর জান্নাতে। আল্লাহ শুনো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। উঠবে আর জান্নাতে, উঠবে আর জাহান্নামে। পড়ে থাকবে কটা? কটা? একটা। এই একদল যারা থাকবে, এদের ভিতরে দল হবে 12টা। কটা বললাম? জোরে বলেন, জোরে বলেন। 13টা। বোকা কথা। কটা? জোরে বলেন। 13টা। এদের মধ্যে দল হবে, জোরে বলো, 14টা। জানি না, তোমার শুনে নাই বাইন কোনদিন। এবার শুনে, এরপরে গায়ে গোশ নেই, তাতে ছুরি, কি মুশকিল বলতো। কুরবানির গরু নিয়ে যাচ্ছে, হাঁটতে পারে না, বলছে জয় করেন। সালা হাড় খেয়ে মরে যাবে তো। রাত্রি 12টার পরে ওই কিতে দিচ্ছে, বাবা 5 মিনিট বলে ছেড়ে দিচ্ছে, ঘাবড়াস না। বাবা দিন আমার আল্লাহ ভালো ভাই না, জানিজন না, বুদ্ধিজীবীরা। আপনি নেমে গেলে কে দেবে? ও বড় ভাই, এখানে বসো। পয়সা ওখানে বসে দেয়, এখানে বসে থাকতে হবে, ওখানে দুটো কাছে তো। নিজে ভয়ে বসতে পারে না, আমার ঘাড়ে দিয়ে চলে যাচ্ছে। আগে থাক, অধুন থাক, দুটো আছে তো। বাবাজি, তোল্লা পাক শোনাচ্ছেন। ওদের কটা হয় বলছি দল? 14টা। জানেন, আজকে তফসির করা যাবে না, খালি শর্টে বলে দিচ্ছি। কিয়ামতের মাঠে ওলামাদের এই জন্য ডাকলাম যে আমি চলে গেলে আপনি ধরতে পারবেন না। কাল ছিলাম লাকনুতে, আজ এখানে, আগামীকাল দিনাজপুরে। আপনি তার খুঁজে যেতে পারবেন? আপনি দিনাজপুরে যাবেন, আমি চলে যাবো শিলিগুড়িতে। যা মর্গা খুঁজে মর্গা, কি বলি। তারপর দিন হামজাপুরে, হিলি বর্ডারে। তারপরের দিনে সোজা কলকাতা বারাসাতে ঘুরতে পারবি সাথে সাথে।